আগামীকাল 15ই নভেম্বর দরদ সিনেমার শুভ মুক্তি। আচ্ছা সাকিবিয়ান ভাইরা বোনেরা, তোমাদের মনে আছে একটা সময় অনন্য মামুন ভাইয়া বলেছিলেন যে দরদ সিনেমাতে সাকিব ভাইয়া অনেকগুলো লুকে ধরা দেবেন। তার বেশ কয়েকটা লুক আমরা কিন্তু টিজার ট্রেলারেই দেখে ফেলেছি। আচ্ছা আমরা তো কেউ এই লুকগুলো নিয়ে কথা বলিনি। যে মানুষটি এই লুকগুলো দিলেন অর্থাৎ মেকআপ আর্টিস্ট সবুজ খান, সাকিব ভাইয়ার যিনি পার্সোনাল মেকআপ আর্টিস্ট, তার যে ক্রেডিট, তিনি যে তার হাতের কাজ দিয়ে এই লুকগুলো দিলেন, যার জন্য দুলু মিয়াকে এইরকম দেখতে লাগছে, মানে চরিত্রের সঙ্গে একদম সাদৃশ্য রেখে ঠিক যেমনটা দেখতে লাগা উচিত তেমনটাই দেখতে লাগছে এই চরিত্রটাকে, অর্থাৎ দুলু মিয়াকে, মেগাস্টার শাকিব খানকে। আমরা তো অবশ্যই মেকআপ নিয়ে কথা বলবো, কেন বলবো না। মেকআপ ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং, একটি সিনেমার জন্যে ভীষণ ইম্পর্টেন্ট একটি দিক মেকআপ। মেকআপ ভালো না হলে কিন্তু সেই সিনেমা দেখতে ভালো লাগে না। ক্যারেক্টারের মেকআপ যদি ভালো না হয় তাহলে অনেকটা কেমন যেন খাপছাড়া খাপছাড়া লাগে বিষয়টা। তো অলরেডি স্ক্রিনে একটি ছবি অ্যাটাচ করছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সাকিব ভাইয়ার অনেকগুলো লুক আমরা দেখতে পাচ্ছি, যেগুলো অলরেডি আমরা টিজার এবং ট্রেলারে দেখে ফেলেছি দরদের ক্ষেত্রে। প্রথম যে লুকটা আমরা দেখতে পাচ্ছি, আমি একদম বাঁদিকের প্রথম থেকে শুরু করছি। প্রথম লুকটাই আমরা দেখতে পাচ্ছি, দেখো যে জেলের মধ্যে সাকিব ভাইয়া অর্থাৎ দুলু মিয়ার চরিত্রটার যে সিনটা আছে, যেখানে ট্রেলারে আমরা দেখতে পেয়েছি এই সিনটা এরকম করতে করতে সাকিব ভাইয়ার একটা আই এক্সপ্রেশন, যেখান থেকে সাকিব ভাইয়া ওই মুহূর্তটা থেকেই হয়তো ট্রান্সফর্ম করছেন দুলু মিয়ার চরিত্রটা। এখানে যদি এই লুকটা নিয়ে আমরা কথা বলি, দেখো সাকিব ভাইয়ার চুলগুলো এবড়ো খেবড়ো, মুখ ভর্তি আমরা দাড়ি দেখতে পাচ্ছি। একজন কয়েদি ঠিক জেলে থাকতে থাকতে যেরকম হয়ে যায়, ঠিক এইরকম একটা লুকে আমরা দুলু মিয়াকে দেখতে পাচ্ছি, যেটা ভীষণ ভালো লাগছে দেখতে। সেকেন্ড লুকটা নিয়ে যদি কথা বলি, অর্থাৎ মিডলের ওপরের লুকটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও দুলু মিয়ার চুলটা এবড়ো খেবড়ো, এবং তার আই এক্সপ্রেশন নিয়ে তো কথা বলবো না, কেননা সাকিব ভাইয়া একজন দুরন্ত অভিনেতা, চোখ তাকে মানে তার চোখ অভিনয় করে, আমরা এটা বলে থাকি। তো এখানের মেকআপটা যদি দেখো আগের মেকআপটা থেকে অনেকখানি আলাদা, কারণ এখানে কিন্তু দুলু মিয়া জেলের মধ্যে নেই, এখানে সে বাইরে আছে এবং কিছু কাজকর্ম করে বেড়াচ্ছে। আই হোপ সো, কি যে করে বেড়াচ্ছে সেটা তো দরদ সিনেমা দেখলে আমরা বুঝতে পারবো। তো এখানেও মেকআপটা খুব অন্যরকম। আচ্ছা থার্ড যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, একটা সুইট স্মাইল। এই যে দুলু মিয়াকে আমরা একটা মাল্টিপল ক্যারেক্টার পোর্ট্রে করতে দেখতে পাবো, এই এখন ওই তখন, এই খুন করে ফেলছে, খুন করে ফেলার পরেই নার্ভাস হয়ে যাচ্ছে, নাকি সে নার্ভাস হচ্ছে না, শো অফ করছে সে নার্ভাস হচ্ছে, আসলে সে জেনে বুঝেই করছে, কি হচ্ছে। এই থার্ড ছবিটা যদি আমরা দেখি, এখানে সাকিব ভাইয়ার হেয়ার স্টাইল দেখো, চুলটাকে পেতে আঁচড়ানো এবং মুখে দাড়ি, যে স্মাইলটা আমরা দেখতে পাচ্ছি সেই স্মাইলটা আমাদের বুঝিয়ে দিচ্ছে আমি যা করছি ভাই আমি জেনে শুনেই করছি, এরকম একটা ফেসিয়াল এক্সপ্রেশন। এবং তার সঙ্গে সঙ্গে কস্টিউমটা যেটা দেখতে পাচ্ছি আমরা, ভালো লাগছে, বেশ ভালো লাগছে। তো থার্ড লুকটাও বেশ সুন্দর হয়েছে। এবারে আমরা চলে আসি ফোর্থ লুকটাতে, অর্থাৎ আমরা লোয়ার পোর্শনটাতে আসি। লোয়ার পোর্শনের বাঁদিকের প্রথম ফটোটা, সাকিব ভাইয়ার হাতে একটা রসগোল্লার কাঁচের বাটি, সেইখানে আমরা সাকিব ভাইয়াকে যে লুকটাতে দেখতে পাচ্ছি, দেখো গালের এখানে আবার সাদা সাদা এই জায়গা, এই ব্যাপারটা তোমরা নোটিস করেছো? দুলু মিয়া যেহেতু একজন অটো চালক, অটো ড্রাইভার, সেখান থেকে দাঁড়িয়ে সে খুব উস্কো খুস্কো থাকে, এই দুলু মিয়ার চরিত্রটা, সেটা আমরা বুঝতেই পারছি। তো এখানে দেখো তার মেকআপটা দেখো, আলু থালু চুল, আবার প্রত্যেকটা আলু থালু চুল প্রত্যেকটার থেকে আলাদা, প্রত্যেকটা মেকআপ প্রত্যেকটার থেকে আলাদা, কোনোটার টোন একটু বেশি চাপা, কোনোটার টোন তার থেকে একটুখানি কম চাপা, এই বিষয়গুলো কিন্তু নোটিস করবার মতন। মিডলে যদি আমরা চলে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানের হেয়ার স্টাইলটা আবার মানে প্রথম চারটে ছবির সঙ্গে কোনো মিল নেই, মানে একই রকম চুল দিয়ে কতগুলো হেয়ার স্টাইল করা যায়, ডেফিনেটলি এটা কিন্তু ভালো লেগেছে বিষয়টা। এবং এখানেও সাকিব ভাইয়াকে আমরা দেখতে পাচ্ছি, সে যে ফেসিয়াল এক্সপ্রেশনটা দিয়েছে, চোখগুলো ছোট ছোট, হালকা করে হাসছে, অনেক কিছু বোঝাবার চেষ্টা করছে। আর লাস্ট যে ফটোটা আমাদের কাছে এসছে সেটা তো ফ্যান্টাস্টিক, মানে এরকম করে ছুরিটাকে স্ট্যাপ করছে আর মুখের মধ্যে রক্ত ছিটে ছিটে আসছে, সেই ব্যাপারটা যেভাবে করা হয়েছে
খুব 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 সুন্দর। তারপরে যখন সাকিব ভাইয়া মুখটা এরকম করে মুছছেন, মানে কি করে ফেললাম আমি, মেরে ফেললাম তো, এরকম একটা বিষয়। তো প্রতিটা লুক, যে কটা আমরা লুক দেখতে পেয়েছি সব কটা লুক ভালো হয়েছে। এছাড়াও যদি আমরা জিসম মে তেরে গানটার লুকের কথা বলি, সেখানেও আমরা সাকিব ভাইয়াকে যেভাবে দেখতে পেয়েছি বেশ ভালো লাগছে দেখতে, বেশ ভালো লাগছে। সো আমার কিন্তু ধারণা দুলু মিয়ার চরিত্রটাকে আমরা যে কটা লুকে দেখতে পাবো, প্রত্যেক কটা লুক খুব সুন্দরভাবে প্রদান করেছেন মেকআপ আর্টিস্ট সবুজ খান। এটা খুব ইম্পর্টেন্ট থিং। তাই ভাবলাম এই বিষয়টা নিয়ে কথা বলা যাক। আগামীকালই তো বড় পর্দায় তোমরা সবাই দেখবে দুলু মিয়াকে। তো দুলু মিয়ার চরিত্রের সঙ্গে, দুলু মিয়ার সিনের সঙ্গে, দুলু মিয়ার ডায়লগের সঙ্গে তার মেকআপটা কীরকম যাচ্ছে সেটাও তো দেখবার বিষয়, তাই না? আশা করছি সবটা খুব ভালো হয়েছে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।